রিসেন্ট টাইমে আমার পকেটের ভেতরে কি কি থাকে এই জিনিসটা যদি কেউ জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আমার পকেটে একটা ফোন, একটা বার ফোন আর এই কালো টুকরো বস্তুটি থাকে। আপনারা যারা চিনেন তারা বুঝতেই পারছেন আমরা অ্যাঙ্কার লিবার্টি এয়ার নিয়ে আলোচনা করব আজকে। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছেন অ্যাঙ্কার সাউন্ড কোর লিবার্টি এয়ারে রিভিউ করার জন্য। আজকে আমরা হাজির হয়েছি অ্যাঙ্কারের এই প্রোডাক্টটি রিভিউ করার জন্য। আর সবারই মোটামুটি একটা ভালো ধারণা আছে অ্যাঙ্কারের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। আমরা সাউন্ড কোর ভোর্টেক্সকে আমাদের প্রাইস রেঞ্জে বা ওটার প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ওভার ইয়ার ব্লুটুথ হেডফোন বলে রিকমেন্ড করেছি। লিবার্টি এয়ার মার্কেট হিট করে, এটার প্রাইস ৬,৫০০ টাকার মধ্যেই। এই প্রাইস রেঞ্জে একটা ট্রু ওয়্যারলেস ইয়ারবাড কিরকম পারফর্ম করে সেটা নিয়ে আজকে বিস্তর গবেষণা হবে। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের কাছে গ্যাজেট এবং মোবাইল রিলেটেড সব কিছু পাবেন। তাদের বসুন্ধরা সিটির অফলাইন শপ এবং তাদের অনলাইন শপের ডেসক্রিপশন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা হলো। আর তাদের কাছে অ্যাঙ্কারের যে কোনো প্রোডাক্ট 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন। লিবার্টি এয়ারের প্রাইস আই থিঙ্ক ৬,৪০০ টাকা। অ্যাঙ্কারের প্যাকেজিং খুবই ভালো, যেহেতু এই ইয়ারফোনটি একটি প্রিমিয়াম ইয়ারফোন সুতরাং এর প্যাকেজিংটি খুবই ভালো ছিল। কার্ডবোর্ডের ব্লু এবং হোয়াইট কালারের বক্সের ভেতরে উপরে পাবেন হচ্ছে ফিল্ম প্লাস্টিক কভার। এই কভারটি তুলে ফেললেই ভেতরে কেসের ভেতরে সাজানো ইয়ারবাড এবং তার নিচে বেশ কিছু ইয়ার টিপস এবং একটা বড় ম্যানুয়াল। আরেকটা দুঃখের বিষয়, এই ইয়ারফোনটিকে চার্জ দিতে আপনার আসলে মাইক্রো ইউএসবি কেবল ইউজ করতে হবে। যারা টাইপ সি ইউজার তাদের কাছে আরো একটা এক্সট্রা কেবল রাখতে হবে। বাট অ্যাঙ্কারের এই মাইক্রো ইউএসবি কেবলটার কোয়ালিটি তাদের সেল করা কেবলগুলোর মতোই ভালো। ইয়ারবাডটির চার্জিং কেসটি ম্যাট ফিনিশ প্লাস্টিক বিল্ড, কোয়ালিটি প্রিমিয়াম, বাট এটা ফিঙ্গারপ্রিন্ট না করলেও স্মাজ বা হাতে তেল থাকলে কেসটি খুব একটা ভালো দেখায় না। কেসটির হিঞ্জ আমার খুব একটা পছন্দ হয়নি, আর একটু টেনশন থাকলে ভালো হতো। বাট কেসের ভেতরে খুব ভালো ম্যাগনেটিক ফোর্স ছিল, যার কারণে ইয়ারফোনগুলো উল্টো করে খুলে রাখলে পড়ে যায় না। আর এর হিঞ্জটি অনেক নড়বড়ে, ভেতরে আরেকটু স্ট্রং স্প্রিং থাকলে আমি খুশি হতাম, বাট স্টিল ইট ওয়ার্কস। বিল্ড কোয়ালিটির সাথে সাথে এর ব্যাটারি লাইফটাও বলে যায়। আমরা ইয়ারবাডগুলো থেকে মোটামুটি 4.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়েছি। ইয়ারবাডটির ঠিক উপরে দুটো সাদা ইন্ডিকেটর লাইট আছে। এই লাইটগুলো থেকে আপনি বুঝতে পারবেন এটি কখন কোন অবস্থায় আছে। আর এর ইউজার ম্যানুয়ালটি কাইন্ডলি একটু এক পলক দেখে ফেলবেন যারা পারচেস করবেন, বিকজ এর ইউজার ম্যানুয়ালে বেশ কিছু সিগনিফিকেন্ট জিনিসপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে ফাইন, ইয়ারবাডটি নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে। ইয়ারবাডটি কেমন জানি দেখতে, একটা গ্লসি ফিনিশ। আই উইশ এটা তার চার্জিং কেসের মতো ম্যাট ফিনিশ হতো, বাট কিছু করার নেই। ইয়ারবাডটি দেখতে অ্যাপেলের এয়ারপডের মতো, বাট আপনার কানের ভেতরে পর্যন্ত পৌঁছাবে এবং আপনি এর ভেতরে ইয়ার টিপগুলো চেঞ্জ করে আপনার কানের ডেপথ অনুযায়ী বা আপনার কানের ওয়াইড অনুযায়ী আপনার পছন্দের ইয়ার টিপস লাগিয়ে নেবেন। ইয়ারবাডটি ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোল বেসড, সো আপনি টাচ করে আপনার মিউজিক এবং কল রিসিভের ব্যাপারটি ঘটিয়ে ফেলতে পারবেন। ডাবল ট্যাপে মিউজিক প্লে এবং পজ, রাইট সাইডে 5 সেকেন্ড যদি ট্যাপ করে ধরে রাখেন আপনার নেক্সট ট্র্যাকে জাম্প করবে মিউজিক। ফোন কল রিসিভ এবং কেটে দেওয়ার জন্য রাইট সাইডে ডাবল ট্যাপ এবং লেফট সাইডে ডাবল ট্যাপ করলে আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। সো ফাংশনালিটি ওয়াইজ আমার কাছে এটা বেশ ভালোই ওয়ার্ক করেছে, বাট অনেকের এখানে মিক্সড রিভিউ থাকতেই পারে। আর এর চার্জিং কেস থেকে আপনি একে 3 বার চার্জ করতে পারবেন। সেকেন্ডলি ইটস IPX5 ওয়াটারপ্রুফ রেটেড। সো মোটামুটি সব কিছুই এই ইয়ারফোনটিতে আছে। কমফোর্টের বেলায় বলতে গেলে এর কমফোর্ট খুবই ডিসেন্ট ছিল। কানে ইয়ারফোনটি পরে ফেললে এটা কোনোভাবেই কান থেকে খুলে পড়ে না। সো জিম এবং জগিং, ফাইটিং এর জন্য এই ইয়ারফোনটি খুবই রিলায়েবল। প্লাস আপনি যদি মনে করেন এই ইয়ারফোনটি কিরকম সাউন্ড আইসোলেশন দেয়, দ্যাটস ডিসেন্ট টু। সো মোটামুটি গান না শুনলেও আপনার আশপাশের ম্যাক্সিমাম নয়েজই ব্লক হয়ে যাবে, আর গান শুনলে তো বুঝতেই পারছেন কি হবে। সো গানের কথা যেহেতু আসলো, এবার অবশ্যই আমাদের মিউজিক কেমন এটা নিয়ে আলোচনা করতে হবে। প্রথম কথা বলবো, দিস ইজ জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। আপনি কিছু কিছু অ্যামাউন্টের সব কিছু এখানে পাবেন, কোনো কিছুই স্ট্যান্ড আউট না। দিস ইজ প্রিটি নিট অ্যান্ড ক্লিন ডিভাইস, ট্রু ওয়্যারলেস, মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ, অন অফের ঝামেলা নেই। কেস থেকে বের করলেই আবার কেস থেকে ঢুকলেই অন অথবা অফ হয়ে যায়। দুটো ইয়ারবাডের মধ্যে কানেক্টিভিটিও মোটামুটি ভালো আছে। সব কিছু মিলিয়ে ইটস এ গুড প্যাকেজ, আর 6,000 টাকায় ইটস এ গুড ডিল। আর সাউন্ডের কথা যেহেতু বলছিলাম, এর সাউন্ড ডিসেন্ট ছিল, এতে ন্যাচারাল এবং ব্যালেন্সড বেস ছিল। আপনি আপনার হার্টে হাত দিলে যেরকম বেজের থাম্পটা পান, ঠিক সেরকম বেজের থাম্প আপনি এই ইয়ারফোনটিতে পাবেন, বাট এর সাব বেজ এক্সটেনশন একটু পোর। ব্যালেন্সড বেজ। মিড সেকশনে গেলে বলবো এর মিডসটি ফরওয়ার্ড, মিডসটি ফুলার, অন্যান্য ইয়ারফোনের মতো থিন না। মিডসে আরেকটু টেক্সচার্ড বা আরেকটু টিম্বার থাকলে আমি খুশি হতাম। ইনিশিয়ালি মনে হতে পারে এর ট্রেবল একটু ল্যাকিংস আছে, বাট আপনি যখন ভলিউম আপ করবেন এর ট্রেবলটা রিভিলড হয়। ট্রেবলে হাই ভলিউমে কিছু ডিস্টরশন আসে এবং আমি বুঝতে পারছি এটা আসলে ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের সীমাবদ্ধতা। আশা করি আমাদের ভিডিও আপনাদের কনফিউশন দূর করতে পেরেছে।
আপনাদের যে কোনো ইনকোয়ারি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জানাতে পারেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।